সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান। সম্প্রতি তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে এবং প্রশাসনে নতুন বার্তা দিয়েছে। তার এই সিদ্ধান্তগুলো যেন এক নতুন শুরুর ইঙ্গিত বহন করে। আসুন জেনে নিই কী সেই চমকপ্রদ সিদ্ধান্ত। প্রথম এবং সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হল তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার। মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি ব্যবহার শুরু করেছেন এবং সরকারি গাড়িবহর পুরোপুরি বর্জন করেছেন। শুধু তাই নয়, এই গাড়ির জ্বালানি তিনি নিজের টাকায় কিনছেন এবং নিজস্ব চালক দিয়ে গাড়ি চালাচ্ছেন। এটি প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কতটা সচেতন। শুধু একটি গাড়ি নয়, প্রশাসনের যাবতীয় অনুষ্ঠানে যে বিরাট গাড়িবহর ব্যবহারের রীতি ছিল সেটিও তিনি বাতিল করেছেন। গাড়িবহরের সংখ্যা ১৩-১৪টি থেকে কমিয়ে তিনি এনেছেন মাত্র ৪টিতে। এর মাধ্যমে তিনি খরচ কমানোর পাশাপাশি প্রশাসনকে জৌলুস মুক্ত করার বার্তা দিয়েছেন। তবে তার সংস্কার সেখানেই থেমে থাকেনি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মন্ত্রিসভার বৈঠক এখন থেকে বেশিরভাগ সময় সচিবালয়েই অনুষ্ঠিত হবে। এর ফলে মন্ত্রীদের কাজের গতি বাড়বে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হবে আরও দ্রুত ও কার্যকর। এছাড়াও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সড়কের দুই পাশে পুলিশের দীর্ঘ অবস্থান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষ আর গাড়ি আটকে থাকার সমস্যায় পড়বেন না। তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রীয় পতাকা কেবলমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি রাষ্ট্রদূত ও মেহমানদের সফরের সময়ই তার গাড়িতে ব্যবহার করা হবে, প্রতিদিনের চলাচলে নয়। এটি রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে ব্যয় ও আড়ম্বর কমানোর একটি অনন্য দৃষ্টান্ত। এবং সবশেষে প্রধানমন্ত্রী তার কর্মস্পৃহা ও জনসেবার ব্রতের পরিচয় দিয়ে জানিয়েছেন, তিনি এখন থেকে শনিবার ও সচিবালয়ে অফিস করবেন। সপ্তাহের ছুটির দিনেও তিনি দেশের কাজে নিয়োজিত থাকবেন, যা তার নেতৃত্বের প্রতি আস্থা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তগুলো শুধু কিছু নিয়মকানুনের পরিবর্তন নয়, এটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়। এটি সাধারণ মানুষের টাকার প্রতি মিতব্যয়িতা, সময়ের মূল্যায়ন এবং দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই পথচলা দেশের প্রশাসন ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইয়ে দেবে বলে আমরা আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।